এদিকে রাজধানীর মণিপুর স্কুলে ভর্তি প্রক্রিয়া অনিয়ম নিয়ে রিপোর্ট করতে গিয়ে মঙ্গলবার সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন বেসরকারি টেলিভিশন আরটিভির এক নারী সংবাদকর্মী। তবে স্কুলটির সভাপতি কামাল আহমেদ মজুমদার এই অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ঘটনার নিন্দা জানিয়েছেন। আরটিভির প্রতিবেদক অপর্ণা সিংহের অভিযোগ, মণিপুর স্কুলের প্রধান শাখায় ভর্তি ও পুনঃভর্তির সময় অতিরিক্ত টাকা আদায় নিয়ে স্কুলের সভাপতি হিসেবে কামাল আহমেদ মজুমদারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এমন আচরণ করেন। বুম উঁচু করে কথা বলতে গেছি, তখন যখন বুম উঁচু করছি উনি বুমটা এভাবে ধরে মোচড় দিয়ে আমার হাতের এখানে এভাবে করে ফালায় এখানে মারছে। কারণ আমি এখানে ফার্স্টে আগে একবার ব্যথা পাইছি, ওই একই জায়গায় উনি আবার ব্যথা দিচ্ছে আমাকে। এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদারের এক সঙ্গী গুলি করার হুমকি দেন বলেও অভিযোগ করেন আরটিভির আরেক সংবাদকর্মী। অপর্ণার আরও অভিযোগ, এর আগে স্কুলের অধ্যক্ষের বক্তব্য জানতে গিয়েও আরটিভির প্রতিবেদক এবং ক্যামেরাম্যান লাঞ্ছিত হন। এদিকে অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে স্কুলে ভর্তি এবং পুনঃভর্তির সময় আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরকার থেকে নির্ধারণ করে দিয়েছে ৫,০০০ টাকার মধ্যে ঢাকা শহরের সমস্ত স্কুলগুলো ভর্তি হবে। সেখানে আমরা ২,১৫০ টাকা বেশি দিচ্ছি, আরো ৪০০ টাকা আমরা স্কুলে জমা দিচ্ছি। আমাদের মতো মধ্য পরিবার এত ভর্তি বছরের বছর ভর্তি বাড়ানো হয়। কামাল মজুমদার নিজের মুখে বলছে এই স্কুলে কোনো গরিব হবে না, বড় লোক হবে। কিছু অনিয়ম আছে যেটা স্বচ্ছ না। একটু কথা বলবো আপনার সঙ্গে। তবে সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার ওই রিপোর্টারকে লাঞ্ছিত করার কথা অস্বীকার করেছেন আর দাবি করেছেন অভিভাবকদের সাথে কথা বলেই সব ধরনের ফি নির্ধারণ করা হয়েছে। আমি বিছনার থেকে উঠে আসছি, আমি নিচে দাঁড়াইতে পারি না, আমি হাত মুড়া দিব, এটা আপনাকে বিশ্বাস হলো? ক্যামেরাম্যান আমার সামনে ক্যামেরাটা নিয়ে আসার পরে উনি মাইক্রোফোনটা আমার সরাই দিচ্ছি, সরাই দিয়ে আমি ভিতরে চলে আসছি। এদিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী এ ঘটনার নিন্দা জানিয়েছেন। যারা এই ঘটনা করছেন এটার জন্য আমরা নিন্দা জানাচ্ছি এবং এটা কখনো সমর্থনযোগ্য নয়। এক, ২ নম্বর হইল যে সেখানে স্কুল এর একটা পর্যায় পর্যন্ত আমাদের কর্তৃত্ব আছে, এটা বুঝতে পারবেন আপনারা নিশ্চয়ই। হ্যাঁ, সুতরাং আমরা সেই ক্ষেত্রে আমরা খোঁজ নিয়ে আমাদের কোনো শিক্ষক বা আমাদের কোনো কর্মকর্তা জড়িত হইলে পরে যাদের উপর আমাদের কর্তৃত্ব আছে আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নিব। একই সাথে নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা আদায় করছে এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা আবারও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবং আমাদের নীতিমালা যারা লঙ্ঘন করছেন সেই লঙ্ঘনের কারণে যারা অভিযুক্ত হবেন তাদের বিরুদ্ধে আমাদের নীতিমালা অনুসারে যে ব্যবস্থা নেওয়া সেটা আমরা অবশ্যই নিব। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা।